ইরান লেবাননে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 742। হামলা আর জোরদারের নির্দেশ ট্রাম্পের। হরমুজ প্রণালী আনুষ্ঠানিক বন্ধ ঘোষণা। দুদিনের সফরে আজ ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আশা। সীতাকুণ্ডে পার্ক থেকে ধর্ষণের শিকার গলাকাটা শিশুটি মারা গেছে। চট্টগ্রামের হালি শহরে ভাইয়ের হাতে বোন খুন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান ও লেবাননের বিভিন্ন জায়গায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহতের সংখ্যা 742 ছাড়িয়েছে। তেহরানের মিসাইল ও পরমাণু স্থাপনা ধ্বংস করতে মাসব্যাপী হামলা চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিয়েছেন রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানের হামলার প্রতিশোধের হুঁশিয়ারিও। মধ্যপ্রাচ্যে মোতায়েন করছে আরও যুদ্ধবিমান। এদিকে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে চলছে ইরানের হামলা। সৌদিতে মার্কিন দূতাবাসের ড্রোন হামলার পাশাপাশি দুবাই ও কুয়েতে যুক্তরাষ্ট্রের সেনাদের উপর মিসাইল হামলা চালিয়েছেন তেহরান। এ পর্যন্ত 6 মার্কিন সেনা ও 10 ইসরায়েলি নিহত হয়েছে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের মিসাইল ও পরমাণু স্থাপনা ধ্বংসের লক্ষ্যে টানা চতুর্থ দিনের মতো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও মার্কিন বাহিনী। এতে নিহত হচ্ছে শত শত সাধারণ নাগরিক। শুধু সোমবারই ইরানে হত্যা করা হয়েছে শিশুসহ অন্তত 96 জনকে। হত্যা করা হয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী বাগের জাদেকেও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মূল হামলা তো এখন পর্যন্ত শুরুই হয়নি। প্রয়োজনে এই হামলা চলবে 4 সপ্তাহ বা তার বেশি সময়। এর মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। পাঠানো হয়েছে জ্বালানি ভরার বিমানও। সৌদি আরবে মার্কিন দূতাবাসে হামলার প্রতিশোধ নিতে কড়া হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরান। এর মধ্যে দুই দেশের বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে তারা স্থল হামলার জন্য প্রস্তুত আছে। তেহরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের জ্বালানি অবকাঠামো। অস্ট্রেলিয়া দাবি করেছে দুবাইতে তাদের সেনা সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এর আগে সৌদি আরবে মার্কিন দূতাবাস লক্ষ্য করে হামলা চালায় ইরান। হামলা চলছে কুয়েত, কাতার ও ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করেও। ইরানের হামলা থেকে বাঁচতে জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত সহ 15টি দেশের মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। টানা চতুর্থ দিনে এসেও ক্ষতিগ্রস্ত দেশগুলোতে স্থগিত আছে বিমান চলাচল। তবে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে কয়েকটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করেছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। বিপ্লবী গার্ড হুঁশিয়ারি দিয়ে বলেছে, জাহাজ চলাচলের চেষ্টা করলে হামলার মাধ্যমে তা পুড়িয়ে দেওয়া হবে। এতে বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা বিশ্লেষকদের। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। ফিরছি অন্যান্য প্রসঙ্গে। ইসরায়েল ইরান যুদ্ধের কারণে ঢাকা থেকে প্রতিদিনই মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দরে আছেন সহকর্মী মেজবা রহমান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মেজবা, আজ মধ্যপ্রাচ্যগামী কতটি ফ্লাইট বাতিল করা হয়েছে আর এই নিয়ে বিমান কর্তৃপক্ষ কি বলছে? সোনিয়া, যে বিষয়টি আপনি বলছিলেন, ইরান ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধ শুরু হওয়ার পর কিন্তু ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু একে একে ফ্লাইট বাতিল হচ্ছে এবং এই ফ্লাইট বাতিলের সংখ্যা এখন পর্যন্ত দাঁড়িয়েছে 131টি। অর্থাৎ এই যে আজকে দুপুর পর্যন্ত ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়িয়েছে 131টি এবং আজকে সকাল থেকে ফ্লাইট বাতিল হয়েছে 22টি। আমরা সকাল থেকে অবস্থান করছিলাম এই বিমানবন্দরে। আমি যদি একটু বিমানবন্দরের চিত্র আপনাকে দেখাতে চাই, এখানে কিন্তু আমরা দেখছি যে হাজার হাজার যাত্রী কিন্তু তারা আসলে অবস্থান করছে। অর্থাৎ তারা যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাদের যাওয়ার কথা ছিল, শনিবার থেকে কিন্তু এই ফ্লাইট বাতিল হওয়া শুরু হয়। আমি যদি আরেকটু আপনাকে বলতে চাই, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, জর্দান কিন্তু তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে। ফলে কিন্তু এই যে বাংলাদেশ থেকে কিন্তু বিমানগুলো উঠছে না। শনিবার যে মধ্যরাতে মোট 23টি ফ্লাইট বাতিল করা হয় এবং রোববারে ফ্লাইট বাতিল করা হয় 40টি এবং এরপরেই কিন্তু ধীরে একে একে 131টি ফ্লাইট বাতিল হয়েছে। এখানে আমরা কথা বলেছিলাম যারা এসেছেন তাদের সঙ্গে, তারা কিন্তু অনেকেই ওই আশায় এসেছে। অর্থাৎ এখানে যে বোর্ডটি রয়েছে, বোর্ডে অনেকে চেকিং লেখা রয়েছে, অর্থাৎ ফ্লাইটে যেতে পারবে এমন প্রত্যাশা নিয়ে রয়েছে, কিন্তু পরবর্তীতে বিমানবন্দরে এসে জানতে পারছে যে ফ্লাইট বাতিল।
আবার বেশ কিছু এয়ারলাইন্স কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে, অর্থাৎ ফ্লাইটটি বাতিল করা হয়েছে। এই নোটিশ কিন্তু বেশ কিছু এয়ারলাইন্স দিয়ে দিয়েছে। আমি আরেকটু যদি আপনাকে বলতে চাই, এখানে এখন পর্যন্ত আমরা বিমানপথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, যারা রয়েছেন তারা এখন পর্যন্ত শতভাগ নিশ্চিত কোনো তথ্য আমাদেরকে দিতে পারেননি কবে নাগাদ আসলে পুরোপুরিভাবে শুরু হয়েছে। তবে ভুক্তভোগী যাত্রীরা কিন্তু আশা করছে যেন দ্রুত এই সমস্যার সমাধান হয়, এবং কারণ তাদের ভিসার মেয়াদ কিন্তু একেবারে শেষ, অনেক তারা বেশ ভোগান্তিতে রয়েছে। এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সবশেষ। মেজবা, ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রীদের দুর্ভোগ সম্পর্কে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী মেজবা রহমান। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর দুদিনের সফরে আজ ঢাকা আসছেন। বিএনপি সরকার গঠনের পর এই প্রথম কোনো মার্কিন সরকারের ঊর্ধ্বতন ব্যক্তি বাংলাদেশ সফরে আসছেন। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে দ্বিপক্ষীয় নানা ইস্যু, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো আলোচ্য সূচিতে থাকবে বলে জানা গেছে। এছাড়া রোহিঙ্গা ইস্যুটিও আলোচনায় স্থান পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সফরকালে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করবেন। চট্টগ্রামের হালিশহর এলাকায় ছোট বোনকে জবাই করে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে। ঈদগাহ রমনা আবাসিক এলাকায় গতরাতে এ হত্যাকাণ্ড হয়। পরে স্থানীয়রা অভিযুক্ত ভাইকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। তারা জানায়, টাকা পয়সার লেনদেন নিয়ে ভাই বোনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই বোনকে জবাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রীদের জন্য বাস ও ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। রেলে এবার শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি হবে। তবে অনলাইনে টিকিট না পাওয়া যাত্রীরা যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের 25% স্ট্যান্ডিং টিকিট পাবেন। সার্ভারের উপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে। পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল 8টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর 2টা থেকে পাওয়া যাবে। এছাড়া যাত্রী সাধারণ রেল সেবা অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে এই টিকিট সংগ্রহ করতে পারবেন। 3 মার্চ মিলবে 13 মার্চের অগ্রিম টিকিট। এছাড়া 4, 5, 6, 7, 8 ও 9 মার্চ যথাক্রমে বিক্রি করা হবে 14, 15, 16, 17, 18 ও 19 মার্চের অগ্রিম টিকিট। আর ফিরতি ট্রেনের টিকিট বিক্রি করা হবে 13 মার্চ থেকে 19 মার্চ পর্যন্ত। এদিকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিটও বিক্রি শুরু হয়েছে। 12 মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যে কোনো দিনের অগ্রিম টিকিট কিনতে পারবেন যাত্রীরা। কাউন্টার ও অনলাইন এই দুই মাধ্যমেই অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।